আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম আমাদের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা DianaHost থেকে কিভাবে ডিজিটাল ওশানে VPS অর্ডার করবেন। তো এজন্য অবশ্যই DianaHost.com এ যেতে হবে। সেখান থেকে আপনি সার্ভারের উপর হোভার করলে আপনি এখানে দেখতে পারবেন এই যে ডিজিটাল ওশান ম্যানেজড হোস্টিং। তো ডিজিটাল ওশান কিন্তু শুধু ভিপিএস প্রোভাইড করে থাকে। আমরা আপনাকে সেই ভিপিএসটাকে ম্যানেজ করে দিব। আমরা এখানে আপনাকে cPanel এর মাধ্যমে ডিজিটাল ওশানের যে ভিপিএস সার্ভিসটা সেটা আমরা আপনাকে দিব, প্রোভাইড করব। সো এখানে এখন আমাদের 6টা প্যাকেজ ইন্ডেক্স করা আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে প্যাকেজটা হচ্ছে 1 জিবি র্যাম 1 কোর সিপিইউ এবং শেষে প্যাকেজটা হচ্ছে 16 জিবি র্যাম 8 কোর সিপিইউ। তো এগুলো আপনাদের মোটামুটি যে অ্যাপ্লিকেশন গুলো থাকে সেগুলোর জন্য পারফেক্ট। এখানে যে প্যাকেজগুলো লিস্টিং করা আছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারবেন। এখানে আপনাদের এই যে এখন 1 মান্থ বিলিং সাইকেল এগুলো অ্যাভেলেবল। ফার্স্টে প্যাকেজটা 4499 টাকা মান্থলি। আমি যদি এখানে দেখি তাহলে এখানে আপনি 1 জিবি র্যাম 1 কোর সিপিইউ 25 জিবি এসএসডি এবং 1 টেরা ব্যান্ডউইথ পাবেন। এবং এখানে আপনি রুট অ্যাক্সেস পাবেন, অবশ্যই এখানে এসএসএইচ এবং এসএফটিপি অ্যাক্সেসটা পাবেন এবং একটা cPanel এর অ্যাকাউন্ট পাবেন। আর অবশ্যই আপনাদের যদি এখন কোথাও ওয়েবসাইট থেকে থাকে আমরা সেটা ফ্রি মাইগ্রেশন করে দিব। এছাড়াও যদি আপনাদের সার্ভিস রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনারা এখানে আমাদের সাপোর্টে নক দিতে পারেন, এখানে অনলাইনে এখানে তারপর হচ্ছে আমাদের নাম্বার আছে। এছাড়া আপনি কল ব্যাক রিকোয়েস্ট রাখতে পারেন। আপনার যে কোনো বিষয়ে আমরা 24/7 আপনাকে সাপোর্ট দিয়ে থাকবো। তো এই প্যাকেজগুলো নেওয়ার জন্য অবশ্যই অর্ডার নাও ক্লিক করতে হবে। এখন আপনাদের অর্ডার প্রসেসটা শুরু হয়ে গিয়েছে। অর্ডার প্রসেসটা একদম সিম্পল। আপনি জাস্ট 5 থেকে 6টা ক্লিক করবেন, আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনারা একটা আপনাদের যদি নিউ ডোমেইন নিতে চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন। এরপর যদি আপনার ডোমেইনটা ট্রান্সফার করতে চান তাহলে সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনার আগের ডোমেইন থেকে থাকে তাহলে এখানে থার্ড অপশনটা সিলেক্ট করবেন। যদি নেম সার্ভারটা শুধু আপডেট করে দিবেন তাহলে। তো আমি এখানে জাস্ট একটা ডামি ডোমেইন দিয়ে নিচ্ছি। এটা জাস্ট আপনাদের অর্ডার প্রসেসটা দেখানোর জন্য এটা ইউজ করতেছি। এখন আমাকে এখানে বিলিং সাইকেলটা দেখাচ্ছে মান্থলি, আমি চেক করে নিয়েছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো হোস্ট নেম দিতে পারেন। তো আমি এখানে হোস্ট নেম 1 দিয়ে একটা ডোমেইন দিয়ে নিচ্ছি জাস্ট অর্ডার করে দেখানোর জন্য। এরপর আপনাদের এখানে একটা রুট পাসওয়ার্ড সিলেক্ট করবেন। আমি এটাকে রুট পাসওয়ার্ডে দিব, সাথে 2-4টা ক্যারেক্টার অ্যাড করে দিব। এরপর আপনারা এখানে আপনাদের নেম সার্ভার প্রিফিক্স দিতে পারেন। তো আমি এখানে DNS1 আর পরেরটায় DN2 এটা দিব। আপনারা এগুলো আপনাদের ইচ্ছা মতো কনফিগার করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো দিবেন। এখানে হোস্ট নেমটা অবশ্যই আপনাদের যে ডোমেইন নেম আছে সেটার সাথে ম্যাচ করে দিলেই হবে। হ্যাঁ, তো এই যে এরপর আমাকে এখানে চেক আউট অপশনে দেখাচ্ছে, আমি চেক আউট করে নিচ্ছি। সো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে, এই জন্য আমার এখানে অ্যাকাউন্ট এটা দেখাচ্ছে। আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে হচ্ছে এরকম একটা অপশন আসবে, এই যে এরকম। এখানে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম ভ্যালিড ইমেল অ্যাড্রেস ভ্যালিড মোবাইল নাম্বার এবং আপনাদের বিলিং অ্যাড্রেস গুলো দিবেন। এরপর আপনারা আপনাদের এনআইডি অথবা পাসপোর্ট নাম্বার দিবেন আর সেই অনুযায়ী বার্থ ডেটটা দিবেন। এখানে অবশ্যই আপনারা আপনাদের ভ্যালিড যে ইনফরমেশন গুলো আছে সেগুলো শেয়ার করবেন। তারপর এখানে আপনারা আপনার পছন্দের মতো একটা বিলিং মেথড সিলেক্ট করে করলেই হবে। আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। তো এখানে আপনি বিকাশ রকেট নগদ ক্রেডিট কার্ড এটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে। এছাড়াও বিকাশে আরো 2টা পেমেন্ট গেটওয়ে আছে। এছাড়া বিকাশ পার্সোনাল সেন্ড মানি রকেট নগদ সেন্ড মানি আছে। এছাড়া আপনি ইন্টারন্যাশনাল কার্ড পেমেন্ট করতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে করতে পারবেন। তো এখানে আমি টার্মস অফ সার্ভিসের সাথে এগ্রি করে কমপ্লিট অর্ডারে ক্লিক করে নিচ্ছি। এখন আমাকে পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, সেখান থেকে পেমেন্টটা করে দিতে হয়ে যাবে। সো এখানে মোবাইল ব্যাংকিং এর অনেকগুলো পেমেন্ট মেথড ইন্ডেক্স করা আছে। এছাড়া আপনারা এখানে কার্ডে ক্লিক করলে কার্ড পেমেন্ট করতে পারবেন, ভিসা মাস্টার কার্ড আধার কার্ডে ক্লিক করলে ডিপিবিএল নেক্সাস পেমেন্ট করতে পারবেন। এছাড়া আপনারা নেট ব্যাংকিংও করতে পারবেন। আমি আপনাদের মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে দেখাচ্ছি। এখানে বিকাশে ক্লিক করলে এখন আপনাকে বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, সেখান থেকে পেমেন্টটা করলেই হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথম আপনাদের যেই নাম্বারে বিকাশ খোলা সেই নাম্বারটা দিতে হবে। যে আমার এখানে আমার এই নাম্বারটা আমি কনফার্ম করে নিচ্ছি।
এরপর এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা এখানে দিয়ে দেন আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিলে আপনার ব্যালেন্সটা কেটে প্রোডাক্টটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি আপনারা ডায়নাহোস্ট থেকে কিভাবে ডিজিটাল ওশনে ক্লাউড হোস্টিং প্যাকেজগুলো নেবেন। আল্লাহ হাফেজ।